নমস্কার প্রত্যেককে, আমি প্রকাশ মুখার্জি। ওয়েলকাম টু WBPSC ওয়ালা অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আমি আশা করব তোমরা প্রত্যেকে SLSTর প্রিপারেশনটা জোর কদমে চালাচ্ছ এবং তার সঙ্গে স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষা নোটিফিকেশান বেরোলে তোমরা ডেফিনেটলি সেটাও ফিল আপ করবে। আর সেই গ্রুপ সি গ্রুপ ডিকে কেন্দ্র করেই বলতে পারো যে সাবজেক্টটা ভালো করে পড়তে হবে তার মধ্যে অন্যতম হচ্ছে জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স। তো পার্টিকুলারলি জিকে আমরা কোন কোন বিভাগ থেকে দেখে যাব বা পার্টিকুলারলি কোন কোন টপিকটা পড়ব, এটা তোমাদের মনে প্রশ্ন থাকে। তো আজকে আমরা এখানে সেই কারেন্ট অ্যাফেয়ার্স এবং জিকে প্রথমে সিলেবাসটা দেখব, যে গ্রুপ সি এবং গ্রুপ ডি সিলেবাস কী আছে এবং তার সঙ্গে আমাদের প্রিপারেশনটা কি হওয়া উচিত এটাও কিন্তু আজকে আমরা দেখব। চলো তাহলে শুরু করব। তো দেখো, প্রথমেই যদি আমরা সিলেবাস দেখি, সিলেবাস দেখি কিসের না, গ্রুপ সি অর্থাৎ ক্লার্কের সিলেবাসটা যদি আমরা দেখি রিটেন এক্সামিনেশনের রেসপেক্টে, যেখানে জেনারেল নলেজ সাবজেক্ট থেকে তোমার নাম্বার কত থাকছে না 15 নাম্বার এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে তোমার কত নাম্বার থাকছে না 15 নাম্বার। বোঝা গেল? তার মানে ওভারঅল যদি আমি দেখি কিনা জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স মিলে কিন্তু 15 + 15 মানে হচ্ছে 30 নম্বরের কিন্তু তুমি এখান থেকে মার্কস অ্যালোটেড, তোমার 30 মার্কস। এবার জেনারেল নলেজের মধ্যে কি বলেছে, কোশ্চেন উইল বি ডিজাইন টু টেস্ট দ্য ক্যান্ডিডেট জেনারেল নলেজ অফ দ্য এনভায়রনমেন্ট অ্যারাউন্ড হিম, অর্থাৎ তার আশেপাশে যে সমস্ত জিনিসগুলো আছে সেই সম্পর্কে ক্যান্ডিডেটের জেনারেল নলেজ কি সেটাই কিন্তু টেস্ট করা হবে পরীক্ষায়। হিম অর হার অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন টু সোসাইটি, এবং সমাজে সেটার অ্যাপ্লিকেশন কী আছে তার উপর বেস করে জেনারেল নলেজ থেকে প্রশ্ন করা হবে। তো জেনারেল নলেজের মধ্যে তো সব সাবজেক্টই পড়ে যায় তুলনামূলক, তাই কম বেশি সব সাবজেক্টই দেখব, বাট স্পেসিফিক্যালি আমরা কিছু টপিক অবশ্যই দেখব। এবং কারেন্ট অ্যাফেয়ার্সটা কি পড়তে হবে আমরা একটু দেখে নিই। কোশ্চেন উইল বি ডিজাইন টু টেস্ট নলেজ অফ কারেন্ট ইভেন্ট অ্যান্ড অফ সাচ ম্যাটার অফ এভরিডে অবজারভেশন অ্যান্ড এক্সপিরিয়েন্স, মানে নিত্য নৈমিত্তিক যে সমস্ত ঘটনাগুলো ঘটে চলেছে সেই ঘটনাগুলো থেকেই বলতে পারো তোমাকে প্রশ্ন করা হবে। কোথায় না, এই কারেন্ট অ্যাফেয়ার্স সেগমেন্টে। দ্য টেস্ট উইল অলসো ইনক্লুড কোশ্চেন রিলেটিং টু ইন্ডিয়া, ভারতবর্ষ সম্পর্কে তোমাকে ইনফর্ম থাকতে হবে, অ্যান্ড আদার কান্ট্রি স্পেশালি parenting into sports, history, literature, culture, geography, economic, science, polity, Indian constitution and scientific research। তাহলে কারেন্ট অ্যাফেয়ার্সে যে কটা সেগমেন্ট হয় মোরাললেস সব কটা সেগমেন্টের কথাই এখানে বলা আছে। তোমাকে জানতে হবে কি না, স্পোর্টস খেলাধুলো সংক্রান্ত আপডেট তোমাকে রাখতে হবে, ঐতিহাসিক যদি কোনো আপডেট থাকে সেটা সম্পর্কে জানতে হবে, লিটারেচার মানে সাহিত্য, কালচার, জিওগ্রাফি, ইকোনমিক সায়েন্স, পলিটি, ইন্ডিয়ান কনস্টিটিউশন সম্পর্কে যে সমস্ত নতুন নতুন ঘটনা ঘটছে সেই সমস্ত কিছু নিয়ে তোমাকে অবহিত থাকতে হবে। নাম্বার কত? নাম্বার হচ্ছে কিন্তু এক্ষেত্রেও 15। তাহলে কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের কোন কোন বিভাগ থেকে পড়তে হবে বলা আছে, তাও আজকে আমরা এখানে সেগমেন্টটা দেখে নেব, বা লাস্ট কতদিনের কারেন্ট অ্যাফেয়ার্সটা পড়বো সেটাও কিন্তু আজকে আমরা এই ভিডিওতে ক্লিয়ার করব। তাই ভিডিওটা এন্ড পর্যন্ত দেখো। আশা করি এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি নিয়ে যারা প্রিপারেশন নিচ্ছ তাদের এটা খুবই কাজে লাগবে। এবং WBPSC ওয়ালা অলরেডি কিন্তু গ্রুপ সি এবং গ্রুপ ডি ব্যাচ লঞ্চ করে দিয়েছে, তাই এখনও যারা ব্যাচ নাওনি তারা ব্যাচ নাও। এবং 30শে জুন থেকে, আগামী 30শে জুন থেকে কিন্তু ক্লাস স্টার্ট, এবং প্রথম স্টার্টিংটাই কিন্তু আমার ক্লাস দিয়ে। ওকে, নিয়ার অ্যাবাউট প্রায় 20টার কাছাকাছি ক্লাস রাখা হয়েছে, বিভিন্ন ধরনের টপিক সেখানে আলোচনা করা হবে। তা সত্ত্বেও 20টা ক্লাস পরে যদি আরও টপিক লাগে তোমাদের সেগুলোও প্রোভাইড করা হবে। তো আমাদের অবশ্যই ওরিয়েন্টেশনটা নিশ্চয়ই দেখা আছে, যে গ্রুপ সি গ্রুপ ডি কী কী সাবজেক্টে ক্লাস দেওয়া হবে, কত ঘন্টা সাবজেক্টে ক্লাস দেওয়া হবে। যারা এখনও পর্যন্ত সেই ওরিয়েন্টেশন ভিডিওটা দেখোনি, ইউটিউবে দেওয়া আছে, দেখে নাও, তাহলেই তোমাদের কাছে ক্লিয়ার হবে। আর সেখানেই যাবতীয় গ্রুপ সি গ্রুপ ডি রিলেটেড ইনফরমেশান, কোন কোন ফ্যাকাল্টিরা পড়াবেন, কোন কোন সাবজেক্টের কবে থেকে ক্লাস শুরু, কতদিনকার কোর্স, লাইভ আওয়ার কতক্ষণ তুমি পাবে, ইত্যাদি ইত্যাদি ইনফরমেশান সব দেওয়া আছে। এবং পরীক্ষা যদি পিছিয়েও যায় তাহলেও তোমাদের বলতে পারো কি না,
যতক্ষণ না পরীক্ষা হচ্ছে ততদিন পর্যন্ত সাপোর্ট দেওয়া হবে, সেই কথাটাও লেখা আছে। কন্টেন্ট কিসে দেওয়া হবে স্যার? কন্টেন্ট দেওয়া হবে বোথ ভার্সন, মানে বাংলা এবং ইংলিশ। ক্লাসে যেটা বোঝানো হবে সেটা হচ্ছে বাংলায়। তো চলো আজকে আমরা একটু দেখে নেব আগে জেনারেল নলেজ টপিক আমাদের কি কি পড়তে হবে। আচ্ছা, তার আগে গ্রুপ সিটা দেখলাম, এবার গ্রুপ ডি। গ্রুপ ডিতেও দেখো জিকে নাম্বার কত 15, কারেন্ট অ্যাফেয়ার্সের নাম্বার কত 15, তার মানে হচ্ছে এটাও হচ্ছে আমার 30 নম্বর। কিসের জন্যে? গ্রুপ ডি। তাহলে স্কুল সার্ভিস কমিশন গ্রুপ ডি স্টাফের জন্য বলতে পারো। জেনারেল নলেজ তোমাকে ওই একই জিনিস বলা আছে, দেখো কোশ্চেন উইল বি ডিজাইন টু টেস্ট দ্য ক্যান্ডিডেট জেনারেল নলেজ অফ দ্য এনভায়রনমেন্ট অ্যারাউন্ড হিম or her and its application to society আর কারেন্ট অ্যাফেয়ার্সের রেসপেক্টে ঠিক একই, যেটা গ্রুপ সির ক্ষেত্রে সিলেবাস, সেম সিলেবাস। তার মানে কেউ যদি গ্রুপ সির প্রিপারেশন নেয় তার অটোমেটিক গ্রুপ ডির প্রিপারেশনটাও হয়ে যাচ্ছে। তার মানে দুটো জায়গাতেই কম বেশি আমাদের সেম টপিকই কিন্তু পড়তে হবে। কী কী টপিক পড়ব? স্ট্যাটিক জিকের মধ্যে জিকেতে যে যে টপিকগুলো আমরা পড়ব তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ফেস্টিভ্যাল অ্যান্ড ফেয়ার অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড ইন্ডিয়া, অর্থাৎ পশ্চিমবঙ্গ ভারতের বিভিন্ন ধরনের যে উৎসব, ভারতের মানে পশ্চিমবঙ্গ যেমন একটা রাজ্য, সেই রাজ্যের বিশেষ বিশেষ উৎসবগুলো সম্পর্কে আমরা জানবো, কোথায় কোনটা হয় সেটা যেমন জানবো, তেমনি ভারতবর্ষের অন্যান্য রাজ্যের যে সমস্ত গুরুত্বপূর্ণ উৎসবগুলো হয় সেই উৎসবগুলো কোন রাজ্যের কোনটা স্পেশাল বা বিখ্যাত সেটা সম্পর্কে জানবো আমরা এই টপিকে। হেডকোয়ার্টার অফ ওয়ার্ল্ড ফেমাস অর্গানাইজেশন, বিভিন্ন বিশ্ববিখ্যাত যে সমস্ত সংগঠনগুলো আছে তাদের সদর দপ্তরগুলো কোথায়? ILO হেডকোয়ার্টার কোথায়? WHO হেডকোয়ার্টার কোথায়? এই যে নামগুলো শুনেছো তোমরা, তাই না? WTO হেডকোয়ার্টার কোথায়? এই যে নামগুলো শুনেছো তোমরা এগুলো, বা ইন্টারপোল হেডকোয়ার্টার কোথায়? এই সদর দপ্তরগুলো কোথায় কোনটা আছে সেটা সম্পর্কে জানবো। পেন নেম অফ বেঙ্গলি রাইটার, বাঙালি লেখকদের ছদ্মনাম, তাই না? যুবনাস্য কার ছদ্মনাম? কমলাকান্ত কার ছদ্মনাম? ভানু সিংহ কার ছদ্মনাম? তোমরা জানো এগুলো সব, একদমই খুব ইজি টপিক। এটা টপিকের নাম পেন নেম অফ বেঙ্গলি রাইটার্স, বাঙালি লেখকদের ছদ্মনাম। মেম্বার কান্ট্রি অফ ডিফারেন্ট অর্গানাইজেশন, বিভিন্ন সংগঠনের আন্ডারে যে সমস্ত মেম্বার কান্ট্রিগুলো আছে কার আন্ডারে কতগুলো আছে। এক্সাম্পল, ইউনাইটেড নেশনের আন্ডারে, সম্মিলিত জাতিপুঞ্জের আন্ডারে টোটাল মেম্বার কান্ট্রির সংখ্যা কত? এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের আন্ডারে টোটাল মেম্বার কান্ট্রির সংখ্যা কত? ব্রিক্সের টোটাল মেম্বার কান্ট্রির সংখ্যা কত? SCO সাংঘাই কোঅপারেশন অর্গানাইজেশনের আন্ডারে টোটাল মেম্বার কান্ট্রির সংখ্যা কত? এই নিয়েই টপিকটার নাম মেম্বার কান্ট্রি অফ ডিফারেন্ট অর্গানাইজেশন হলো। নেক্সট ওয়ান, কান্ট্রি ক্যাপিটাল কারেন্সি, বিভিন্ন দেশ তাদের রাজধানী এবং তারা যে মুদ্রাটা ইউজ করে সেই কারেন্সিটার নাম কি? খুব ফেমাস একটা টপিক, একদম সহজ টপিক একটা। ইনভেনশন ইনভেন্টর, আবিষ্কার আবিষ্কারক, সেটা বৈজ্ঞানিক আবিষ্কার হতে পারে, সেটা বর্তমান দিনের যে কোনো ধরনের আবিষ্কার হতে পারে। যেমন ধরো পরীক্ষায় দেয় ফেসবুকের আবিষ্কারক কে, বা টুইটার কত সালে আবিষ্কার হয়েছে, বা অ্যাপেল কত সালে আবিষ্কার হয়েছে। এই অ্যাপেল মানে কিন্তু আপেল নয়, অ্যাপেল মানে কোম্পানি, অ্যাপেল INC। স্টিভ জবস যার কিনা ফাউন্ডার, সেই কোম্পানিটা কত সালে প্রতিষ্ঠা হয়েছে বা কোম্পানিটা কে প্রতিষ্ঠা করেছে। ইনভেনশন ইনভেন্টর, এটা যেমন মডার্ন তেমন আবার পুরনো। এরোপ্লেন কে আবিষ্কার করেছে, ফাউন্টেন পেন কে আবিষ্কার করেছে, বা লিফট কে আবিষ্কার করেছে, রিভলভার কে আবিষ্কার করেছে, পেনিসিলিন কে আবিষ্কার করেছে, তাই না? এই ধরনের জিনিসগুলো নিয়েই হচ্ছে টপিকটার নাম ইনভেনশন ইনভেন্টর। ইম্পর্টেন্ট ইনস্টিটিউশন, ভারতের বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ যে সমস্ত প্রতিষ্ঠান আছে, যেমন ধরো সেন্ট্রাল গভর্নমেন্টের প্রতিষ্ঠানের মধ্যে সেন্ট্রাল রাইস রিসার্চ ইনস্টিটিউট, সেন্ট্রাল লেদার রিসার্চ ইনস্টিটিউট, তোমার ধরো, তারপর ধরো আমরা যদি দেখি আমাদের টোব্যাকো রিসার্চ সেন্টারটা কোথায় আছে, টি রিসার্চ সেন্টারটা বা বোর্ডটা কোথায় আছে, কফি বোর্ডটা কোথায় আছে, স্পাইস রিসার্চ ইনস্টিটিউটটা কোথায় আছে, পোট্যাটো রিসার্চ সেন্টারটা কোথায় আছে। এই যে ইম্পর্টেন্ট ইনস্টিটিউটগুলো, এইগুলো নিয়েই হচ্ছে টপিকটা, যার নাম হচ্ছে ইম্পর্টেন্ট ইনস্টিটিউশন। সাথে ফার্স্ট ইন্ডিয়ান ওম্যান, প্রথম ভারতীয় মহিলা বিভিন্ন ক্ষেত্রে, প্রথম ভারতীয় মহিলা মুখ্যমন্ত্রীর নাম, প্রথম ভারতীয় মহিলা গভর্নরের নাম, প্রথম ভারতীয় মহিলা যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রেসিডেন্ট হয়েছিল। এই যে টপিকটা, প্রথম ভারতীয় মহিলা IPS অফিসার, প্রথম ভারতীয় মহিলা IAS অফিসার,
এই যে টপিকটা, এই টপিকটাই হচ্ছে ফার্স্ট ইন্ডিয়ান ওমেন। চলে আসো পরেরটা, বুকস অ্যান্ড অথার্স, যার মধ্যে বিশেষ গুরুত্ব দিয়ে পড়তে হবে কি না, বেঙ্গলি। বেঙ্গলি বুকস অ্যান্ড অথার্স যেটা আছে এটার উপরে স্পেশাল ফোকাস করতে হবে। তার সঙ্গে মডার্ন বা রিসেন্ট যে সমস্ত বুকস অ্যান্ড অথার্সগুলো বলতে পারো লাস্ট 1 বছরের মধ্যে ডিক্লেয়ার হয়েছে, সেগুলোর অথারের নাম কি সেটা জানতে হবে। এবং তার সঙ্গে ট্র্যাডিশনাল কিছু বইয়ের নাম, অথারের নাম আমাদেরকে জানতে হবে, যেগুলো অল ওভার ওয়ার্ল্ড খুব পপুলার বা বেস্ট সেলার। ক্লাসিক্যাল ড্যান্স অফ ইন্ডিয়া অর্থাৎ ভারতের ধ্রুপদী নৃত্য, এই যে কত্থক, ওডিসি, মণিপুরি, সত্রিয়া আছে না, টোটাল 8টা ক্লাসিক্যাল ড্যান্স সঙ্গীত নাটক একাডেমি অনুসারে, আর ওভারঅল বললে 9টা, 9 নম্বরটা হচ্ছে ছৌ, আর অফিসিয়ালি রেকগনাইজ বাই সঙ্গীত নাটক একাডেমি লাস্ট যেটা সত্রিয়া। এই টোটাল যে 9টা ক্লাসিক্যাল ড্যান্স, এই 9টা ক্লাসিক্যাল ড্যান্সের উৎপত্তি কোথা থেকে, তাদের এক্সপার্ট কারা কারা আছে, বা সেই পার্টিকুলার ড্যান্সটার কোনো বৈশিষ্ট্য আছে কিনা, বা তার ইতিহাসটা কি, এই নিয়েই বলতে পারো টপিকটা হচ্ছে ক্লাসিক্যাল ড্যান্স অফ ইন্ডিয়া। একই রকম ফোক ড্যান্স অফ ইন্ডিয়া অর্থাৎ কি না ভারতের লোকনৃত্য, এই যে বিভিন্ন রাজ্যের স্পেশালি কিছু কিছু ধরো আর নৃত্য আছে, যেমন তোমাকে পরীক্ষায় প্রশ্ন করতে পারে ডান্ডিয়া এটা ভারতবর্ষের কোন রাজ্যের লোকনৃত্য, হুদো এটা পার্টিকুলারলি কোন রাজ্যের লোকনৃত্য, ইয়ক্ষগানা এটা পার্টিকুলারলি কোন রাজ্যের লোকনৃত্য, এই নিয়েই বলতে পারো টপিকটার নাম হচ্ছে ফোক ড্যান্স অফ ইন্ডিয়া। এবার একটা ইউনিভার্সাল টপিক যার নাম হচ্ছে ইউনাইটেড নেশন। খুব কমন একটা প্রশ্ন যে কোনো পরীক্ষার ক্ষেত্রে, সম্মিলিত জাতিপুঞ্জ কত সালে প্রতিষ্ঠা হয়, বা সম্মিলিত জাতিপুঞ্জের যে অ্যাক্টিভ প্রিন্সিপাল অর্গান, বা যদি বলি কটা, বা সম্মিলিত জাতিপুঞ্জের প্রাইমারি জুডিশিয়াল অর্গান বললে কোনটাকে বলি, বা ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস এর হেডকোয়ার্টারটা কোথায় আছে, বা আন্তর্জাতিক বিচারালয়ে টোটাল মেম্বার টোটাল জাজের সংখ্যা কত, এই যে প্রশ্ন, বা সম্মিলিত জাতিপুঞ্জে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কটা, ওয়ার্কিং ল্যাঙ্গুয়েজ কটা, কত তারিখে কত সালে সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠা হয়, এই যে প্রশ্নগুলো, এগুলো খুব কমন প্রশ্ন যে কোনো পরীক্ষার ক্ষেত্রে। তাই ইউনাইটেড নেশন টপিকটাকে আমাদের অবশ্যই দেখে যেতে হবে। তার সঙ্গে ফেমাস ইন্ডিয়ান আর্কিটেকচার, ভারতের বিখ্যাত যে সমস্ত স্থাপত্য কে তৈরি করেছে, কোন সময় তৈরি হয়েছে, এবং তার লোকেশনটা কোথায়। তোমাকে বললো শালিমার বাগ, এই পার্টিকুলার জায়গাটা ভারতবর্ষের কোথায় আছে, এটা যেমন একটা প্রশ্ন হতে পারে, আবার কে নির্মাণ করেছে এটাও একটা প্রশ্ন হতে পারে। ফতেপুর সিক্রি এটা কোথায় আছে, এটা যেমন একটা প্রশ্ন হতে পারে, কে নির্মাণ করেছে বা কোন সম্রাট নির্মাণ করেছে এটাও একটা প্রশ্ন হতে পারে। তাই অবশ্যই ফেমাস ইন্ডিয়ান আর্কিটেকচার টপিকটা আমাদেরকে দেখে যেতে হবে। এরপর ন্যাশনাল স্পোর্টস অফ ডিফারেন্ট কান্ট্রি, বিভিন্ন দেশের জাতীয় খেলা, নেপাল, ভুটান, পাকিস্তান, ইন্ডিয়া, জাপান, ইউএসএ, এই যে বিভিন্ন দেশ, চায়না, ওকে, এই সমস্ত দেশে যে জাতীয় খেলা কোনটা, সেটা সাংবিধানিকভাবে স্বীকৃত জাতীয় খেলা না বাই পপুলারিটি জাতীয় খেলা, এই সমস্ত টপিক বা এই সমস্ত প্রশ্ন নিয়েই বলতে পারো টপিকটার নাম হচ্ছে ন্যাশনাল স্পোর্টস অফ ডিফারেন্ট কান্ট্রি। এবং ফেমাস অ্যাওয়ার্ডস অফ ইন্ডিয়া, ভারতবর্ষের বিখ্যাত যে সমস্ত পুরস্কারগুলো আছে, সেটা সাহিত্য ওরিয়েন্টেড পুরস্কার হতে পারে, সিনেমা ওরিয়েন্টেড পুরস্কার হতে পারে, খেলাধুলো সংক্রান্ত পুরস্কার হতে পারে, ওকে, বা মেডিসিনাল অ্যাওয়ার্ড হতে পারে, বা সর্বোচ্চ পুরস্কার বা নাগরিক সম্মান হতে পারে, পদ্ম পুরস্কার হতে পারে, এছাড়া মিলিটারি পুরস্কার হতে পারে। এই যে বিভিন্ন যে পুরস্কার ইম্পর্টেন্ট যেগুলো আছে সেগুলো নিয়েই টপিকটা ফেমাস অ্যাওয়ার্ডস অফ ইন্ডিয়া। এছাড়াও যদি তোমাদের মনে হয় যে ক্লাস করতে গিয়ে আরও টপিক দরকার, বা যেটা তোমরা অ্যাডভাইস করবে ক্লাসে, আমরা এই প্রত্যেকটা টপিক হয়ে যাওয়ার পর সেই টপিকগুলো আবার ক্লাসে তোমরা যে সমস্ত টপিকগুলো সাজেস্ট করবে করিয়ে দেওয়া হবে, চিন্তা নেই। এই টপিকগুলোর সঙ্গে সঙ্গে যেমন ধরো আরও তুমি অ্যাড করতে পারো হিস্টোরিক্যাল টাইটেল, ঐতিহাসিক উপাধি, বা সায়েন্স ডিলস উইথ ডিফারেন্ট সাবজেক্ট, তাই না, বিজ্ঞানের বিভিন্ন শাখা, এক কথায় কি বলা হয়, এই যে টপিকগুলো, এই টপিকগুলো পরবর্তী ক্ষেত্রে আমরা যদি তোমাদের দরকার লাগে অবশ্যই ক্লাসে অ্যাড করব, এবং তোমরাও কিন্তু এগুলো অবশ্যই কিন্তু পড়ে যাবে। ইতিহাস থেকে বিশেষ করে ধরো যে সমস্ত যুদ্ধগুলো হয়েছে সেটা, সংবিধানের বলতে পারো বিশেষ যে সমস্ত আর্টিকেলগুলো আছে সেটা,
ওকে, জিওগ্রাফির ক্ষেত্রে নদ নদী, ওকে, ভারতবর্ষের বিখ্যাত যে শহরগুলো সেগুলো কোন নদীর তীরবর্তী অবশ্যই দেখে যেতে হবে। পশ্চিমবঙ্গের বিভিন্ন শহর যে নদীর তীরে অবস্থিত নদীগুলির নাম দেখে যেতে হবে। ইন্ডিয়ার বলতে পারো কি না পারমাণবিক কেন্দ্রগুলি কোথায় কোনটা আছে দেখে যেতে হবে। ড্যাম বা বাঁধ যেগুলো আছে কোন বাঁধটা কোন নদীর ওপরে আছে দেখে যাবে। ওকে, এগুলো বলতে পারো একদম কমন টপিক। তো ক্লাসে অবশ্যই আমরা সব কিছু ডিসকাস করব। এখানে তোমাদেরকে একটা গাইডলাইন দিয়ে দেওয়া যে গ্রুপ সি গ্রুপ ডির জন্য কিন্তু এই স্ট্যাটিক পার্টটা খুব ভালো করে দেখে যাবে। এবার তোমার প্রশ্ন হবে যে স্যার তাহলে কারেন্ট অ্যাফেয়ার্সটা বলুন কি দেখে যাব। কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রে মাথায় রাখবে যেদিন তোমার এক্সাম ডেট পড়বে সেদিন থেকে পেছনের দিকে ব্যাকলগ তুমি কি দেখে যাবে না লাস্ট 1 ইয়ার কারেন্ট অ্যাফেয়ার্স, লাস্ট 1 বছরের কারেন্ট অ্যাফেয়ার্সটা তুমি দেখে যাবে। যেদিন তোমার পরীক্ষার ডেট পড়বে সেদিন থেকে পিছন দিকে কি না 1 বছরের কারেন্ট অ্যাফেয়ার্স দেখবে। আর এই কারেন্ট অ্যাফেয়ার্সটা দেখবে কিসের ওপর ভিত্তি করে? ধরো অ্যাপয়েন্টমেন্ট সম্প্রতি যে সমস্ত নিযুক্তিকরণগুলো হয়েছে সেটা ইন্ডিয়ার রেসপেক্টেও হতে পারে, সেটা ওয়ার্ল্ডের রেসপেক্টেও হতে পারে। হলো, নেক্সট চলে আসো তোমার রিসেন্ট বুকস অ্যান্ড অথার্স সম্প্রতি যে সমস্ত বইগুলো রিলিজ হয়েছে তার লেখকের নাম কি এটা। নেক্সট হচ্ছে চলে আসো রিসেন্ট অ্যাওয়ার্ডস সম্প্রতি লাস্ট 1 বছরের মধ্যে যে সমস্ত পুরস্কার এবং অনারগুলো দেওয়া হয়েছে সেটা। চলে আসো নেক্সট পরেরটা ফেমাস ডেথ, বিখ্যাত ভারতীয় পার্সোনালিটি বা ওয়ার্ল্ড ফেমাস পার্সোনালিটি যদি লাস্ট 1 বছরের মধ্যে মারা গিয়ে থাকে তার নাম, তিনি কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত। যদি সেই ক্ষেত্রটার মধ্যে কোনো উল্লেখযোগ্য ঘটনা থাকে তাহলে ঘটনা, ফর এক্সাম্পল হয়তো ধরে নাও কোনো একজন বিখ্যাত ক্রিকেটার মারা গেল, ভারতীয় ক্রিকেটার, তো পরীক্ষার প্রশ্ন তিনি কোন খেলার সঙ্গে যুক্ত এটা যেমন দিতে পারে, আর তার সঙ্গে তিনি যদি কোনো বই লিখে থাকেন বা অটোবায়োগ্রাফি লিখে থাকেন তাহলে সেটাও তোমার কাছে ইম্পর্টেন্ট হয়ে যাবে যে তার আত্মজীবনীটার নাম কী ছিল। হয়েছে, চলে আসুন নেক্সট পরেরটা স্পোর্টস আপডেট। এটা লাস্ট 1 বছরের মধ্যে যে সমস্ত বিখ্যাত টুর্নামেন্টগুলো হয়েছে তাতে চ্যাম্পিয়ন কারা, রানার আপ কারা বা টুর্নামেন্টটা কোথায় হয়েছে এটা নিয়ে তোমাকে অবশ্যই মনে রাখতে হবে স্পোর্টস আপডেটের মধ্যে। চলে আসো নেক্সট রিসেন্ট এক্সারসাইজ অ্যান্ড অপারেশন, অর্থাৎ সম্প্রতি যে সমস্ত বিখ্যাত মহড়াগুলো হয়েছে দুটো দেশের মধ্যে সেই মহড়াগুলোর নাম কোথায় হয়েছে এবং কাদের মধ্যে হয়েছে। একই রকম যদি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে কোনো অপারেশন লঞ্চ করা হয়ে থাকে পার্টিকুলার কোনো একটা কারণকে কেন্দ্র করে সেই অপারেশনটার নাম কি, কোথায় লঞ্চ হয়েছে। একই রকমভাবে কোনো অন্য দেশ যদি কোনো বিখ্যাত কোনো অপারেশন লঞ্চ করে থাকে তাহলে সেই অপারেশনটার নাম কি এবং তার পারপাসটা কী। হলো, তাহলে কি বললাম? অ্যাপয়েন্টমেন্ট, বুকস অ্যান্ড অথার্স, অ্যাওয়ার্ডস, ডেথ, স্পোর্টস আপডেট, রিসেন্ট অপারেশন এক্সারসাইজ, এরপর হচ্ছে ইম্পর্টেন্ট ডেট। হলো, আমাদের 12 মাসে কিছু গুরুত্বপূর্ণ তারিখ হয় সেগুলো ন্যাশনালি উদযাপন করা হয়, না হয় সেগুলো ইন্টারন্যাশনালি উদযাপন করা হয়। ওকে, তাহলে কোন মাসের বা বলতে পারো প্রত্যেকটা মাসের যে সমস্ত গুরুত্বপূর্ণ তারিখগুলো আছে সেই তারিখগুলো এবং তার বলতে পারো গুরুত্বটা কোথায় সেটা জেনে যেতে হবে। ফর এক্সাম্পল ধরো তোমাকে বললো এই যে ধরো জুলাই মাস আসছে, তোমাকে বলতে পারে 1 জুলাই ডেটটা কার জন্মদিন হিসেবে উদযাপন করা হয়, বা 12 জুলাই ডেটটার সাথে কোন বিখ্যাত পার্সোনালিটির নাম যুক্ত, বা 18 জুলাই এটা কার জন্মদিন হিসেবে উদযাপন করা হয়। এইভাবে তোমাকে পরীক্ষার প্রশ্ন করবে এই ডেট থেকে। হলো, তাহলে এই হচ্ছে তোমার কারেন্ট অ্যাফেয়ার্সের প্যারামিটার। এই প্যারামিটারের মধ্যে থেকেই তোমাকে কারেন্ট অ্যাফেয়ার্সটা আপডেট করতে হবে লাস্ট 1 বছরের। কোথা থেকে পাবো স্যার কারেন্ট অ্যাফেয়ার্স? এক তো হচ্ছে আমাদের অ্যাপে ক্লাস হবে, সেখানে ডেফিনেটলি কারেন্ট অ্যাফেয়ার্স পাবে। ওকে, আর তার সাথে হচ্ছে প্রত্যেক দিন সকালবেলা ডিসিএ বলে একটা ক্লাস হয় যার নাম ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স। ইউটিউবেই ক্লাসটা হয় সোম থেকে শনি সকাল 8টা টাইমিং।
নিজেকে আপডেট করার জন্য বলতে পারো তুমি সেই ক্লাসটা ফ্রিতে জয়েন করতে পারো ইউটিউবে। WBPSCওয়ালা অফিসিয়াল ইউটিউব চ্যানেল যদি তোমার সাবস্ক্রাইব করা থাকে, তাহলে সেখানে প্রত্যেক দিন সকাল 8টায় আমি প্রকাশ মুখার্জি তোমাদেরকে কারেন্ট অ্যাফেয়ার্স আপডেট করে থাকি। অলরেডি ভিডিও দেওয়া আছে। তাহলে স্যার সেই নোটটা কোথা থেকে পাবো? সেই ইউটিউবে যে ক্লাসটা হয়, সেই ইউটিউবের ডেসক্রিপশন বক্সেই দেখবে একটা লিঙ্ক দেওয়া আছে। সেই লিঙ্কে তুমি যদি জয়েন হও, ওটা ফ্রি, লিঙ্কে যদি জয়েন হও তাহলেই দেখবে ক্লাস নেওয়ার উইদিন বলতে পারো 6 to 8 আওয়ার্সের মধ্যে নোট আপলোড করে দেওয়া হয়, অ্যানোটেড নোট আপলোড করে দেওয়া হয়। তাহলে তুমি সেখান থেকেও বলতে পারো কি না কারেন্ট অ্যাফেয়ার্স রেগুলার আপডেট করতে পারো। অ্যাপে তো হবেই, তার সাথে সাথে আমাদের ইউটিউবেও কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স আপডেট হচ্ছে। এছাড়া প্রত্যেক মঙ্গলবার এবং বৃহস্পতিবার করে কিন্তু আমরা এই পার্টিকুলার SSC ওরিয়েন্টেড কিন্তু প্রিপারেশন নিয়ে থাকি। সেটাও কিন্তু কোশ্চেন আনসার প্র্যাকটিস, সেখানেও আমরা স্ট্যাটিক জিকে কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু আলোচনা করে থাকি। হলো, তাহলে দেরি না করে আজই বলতে পারো অ্যাডমিশন নাও অ্যাপে এবং ক্লাস জয়েন করো। জয়েন করার আগে অবশ্যই কিন্তু ইউটিউবে বিভিন্ন ক্লাসগুলো দেখবে। যদি দেখো যে তুমি কনফিডেন্স পাচ্ছ বা যদি দেখে তোমার মনে হয় যে না ঠিক আছে, তবেই অ্যাডমিশন নেওয়া। হলো, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটাও কমেন্ট করে জানাবে, অবশ্যই তোমাদেরকে উত্তর দেওয়া হবে। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে আর একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থেকো, থ্যাংক ইউ।